আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তেপান্তর চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব কাজাখস্তান। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কাজাখস্তানের ইতিহাস হাজার বছরের প্রাচীন এবং একটি বহু সংস্কৃতি, ধর্ম এবং সভ্যতার সংমিশ্রণের সমৃদ্ধ। এদেশের ভূগোল বিস্তৃত তৃণভূমি, শুষ্ক মরুভূমি এবং সুউচ্চ পাহাড় মানুষের জীবনধারা, অর্থনীতি এবং সাংস্কৃতিক বিকাশে গভীর প্রভাব ফেলে। প্রাচীন যুগে কাজাখস্তান ছিল নোমাডিক জনগোষ্ঠীর আবাসস্থল। তাদের জীবনযাত্রা প্রধানত পশুপালন, শিকার এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল ছিল। তৃতীয় শতাব্দী খ্রিস্টপূর্ব থেকে এই অঞ্চল ছিল সাকা ও হুন জাতিগোষ্ঠীর মতো গুরুত্বপূর্ণ নোমাডিক গোষ্ঠীর ঘাঁটি। পাথর যুগে মানব বসতির প্রমাণ থেকে শুরু করে ব্রোঞ্জ যুগের অ্যান্ড্রোনোভা সংস্কৃতির বিকাশ পর্যন্ত এই অঞ্চল পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। মধ্যযুগে কাজাখস্তান সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। এই বাণিজ্য পথের মাধ্যমে পূর্ব ও পশ্চিমের মধ্যে বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির বিনিময়ও ঘটে। বৌদ্ধ ধর্ম, জোরোয়াস্ট্রিয়ানিজম এবং ইসলাম এই অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং এখানকার মানুষের সামাজিক ও ধর্মীয় জীবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1500 শতাব্দীতে কাজাখ খানেট প্রতিষ্ঠিত হয়, যা আধুনিক কাজাখ জাতির ভিত্তি স্থাপন করে। এরপরে রুশ সাম্রাজ্য এবং সোভিয়েত শাসন এই অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক কাঠামোতে পরিবর্তন আনে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর কাজাখস্তান জাতীয়তা অর্জন করে এবং দ্রুত অর্থনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের পথে এগিয়ে যায়। আজকের কাজাখস্তান তার সমৃদ্ধ ঐতিহ্য, বহু সাংস্কৃতিক মেলবন্ধন এবং আধুনিক জাতীয় পরিচয়ের মাধ্যমে প্রাচীন এবং আধুনিক বিশ্বের সংযোগস্থল হিসেবে দাঁড়িয়েছে। কাজাখস্তানের ইতিহাস প্রাচীন নোমাডিক গোষ্ঠীর জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই অঞ্চলে ভূপ্রকৃতি বিস্তীর্ণ মরুভূমি, শুষ্ক মরুভূমি এবং পাহাড় নোমাডিক জনগোষ্ঠীর জন্য আদর্শ আবাসস্থল ছিল। এখানকার মানুষ প্রধানত পশুপালন, শিকার এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল ছিল। পাথর যুগ থেকে কাজাখস্তান মানব বসতির প্রমাণ পাওয়া যায়। এ অঞ্চলে আদিম জনগোষ্ঠীর জীবিকার জন্য স্থানান্তরিত জীবনযাত্রা অনুসরণ করত। ধীরে ধীরে তাদের সমাজ কাঠামো, দক্ষতা এবং প্রযুক্তিতে উন্নতি ঘটে। তৃতীয় শতাব্দী খ্রিস্টপূর্ব থেকে কাজাখস্তানের বিস্তীর্ণ তৃণভূমি বহু নোমাডিক জনগোষ্ঠী ঘাঁটি হয়ে ওঠে। সাকা গোষ্ঠী দক্ষ যোদ্ধা এবং ধাতব কারুশিল্পে পারদর্শী ছিল। তাদের জীবনযাত্রার অন্যতম বৈশিষ্ট্য ছিল ঘোড়া এবং যুদ্ধযান ব্যবহারের দক্ষতা। হুন জাতিগোষ্ঠীর সামরিক শক্তি এবং সাংস্কৃতিক প্রভাব কাজাখস্তানের ইতিহাসে গভীর ছাপ ফেলে। ব্রোঞ্জ যুগে কাজাখস্তান বিখ্যাত অ্যান্ড্রোনোভা সংস্কৃতির জন্য পরিচিত। এই সভ্যতা পৃথিবীর অন্যতম পুরাতন সভ্যতাগুলোর একটি। ব্রোঞ্জ এবং তামার প্রক্রিয়াজাতকরণে এ সময় বড় ধরনের উন্নতি হয়। অ্যান্ড্রোনোভা সংস্কৃতিতে বসবাসকারী জনগোষ্ঠী গবাদি পশু পালন এবং মৌলিক কৃষিকাজে দক্ষ ছিল।
এই সময়ে স্থায়ী গ্রাম ও সম্প্রদায় গঠনে প্রক্রিয়া শুরু হয়, যা স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করে। কাজাখস্তানের প্রাচীন ইতিহাস শুধু এই অঞ্চলের সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিকাশ নয়, মধ্য এশিয়ার সামগ্রিক ইতিহাসেও গভীর প্রভাব ফেলেছে। নোমাডিক জীবনধারা এবং অ্যান্ড্রোনোভা সংস্কৃতির উত্তরাধিকার আজকের কাজাখ জনগণের ঐতিহ্য, সংস্কৃতি এবং জীবনের প্রতিফলিত হয়। এই ইতিহাসের ভিত্তিতে কাজাখস্তান তার অতীত গৌরব এবং ঐতিহ্য আধুনিক জাতীয় পরিচয়ের সঙ্গে একীভূত করতে সক্ষম হয়েছে। সিল্ক রোড, যা প্রাচীন যুগে পূর্ব এবং পশ্চিমের মধ্যে বাণিজ্যের প্রধান সেতুবন্ধন হিসেবে পরিচিত, যা কাজাখস্তানের ভূমি অতিক্রম করে বিস্তৃত হয়েছিল। এই বাণিজ্য পথ শুধু পণ্য পরিবহনের জন্যই ব্যবহার হতো না, এটি ছিল ধর্ম, সংস্কৃতি এবং জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সিল্ক রোডের মধ্য দিয়ে কাজাখস্তানে বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতি প্রবেশ ঘটে, যা এই অঞ্চলের মানুষের জীবনধারাকে সমৃদ্ধ করেছে। ভারত থেকে চীন এবং মধ্য এশিয়ায় বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে। কাজাখস্তানের প্রত্নতাত্ত্বিক নিদর্শনে বৌদ্ধ মন্দির ও শিল্পের চিহ্ন পাওয়া যায়। সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে আরব বণিকদের মাধ্যমে ইসলাম কাজাখস্তানে প্রবেশ করে। এই ধর্মের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এই অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যে গভীর ছাপ ফেলে। কাজাখস্তান শহরগুলো সিল্ক রোডের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। তুর্কিস্তান, ওত্রান এবং তারাস এই শহরগুলো বাণিজ্যিক কার্যক্রমের প্রাণকেন্দ্র ছিল। এখান থেকে সিল্ক, মশলা, মূল্যবান পাথর এবং অন্যান্য পণ্য পূর্ব এবং পশ্চিমে আদান প্রদান হতো। সিল্ক রোড বরাবর স্থাপিত কারওয়ানসারাইগুলো বণিকদের জন্য বিশ্রামের স্থান এবং পণ্য সংরক্ষণের কেন্দ্র হিসেবে কাজ করত। সিল্ক রোডের মাধ্যমে কাজাখস্তানে যে সাংস্কৃতিক মেলবন্ধন ও অর্থনৈতিক বিকাশ ঘটেছিল, তা আজও এর ঐতিহ্যে জীবিত। কাজাখস্তানের স্থাপত্য, সংস্কৃতি এবং শিল্পকলা এই প্রাচীন বাণিজ্য পথের সমৃদ্ধ ইতিহাসকে ধারণ করে। সিল্ক রোড কাজাখস্তানের ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়, যা পূর্ব এবং পশ্চিমের মধ্যে সংযোগ তৈরি করে এই অঞ্চলকে একটি আন্তর্জাতিক সংস্কৃতির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মধ্যযুগে কাজাখস্তান ছিল বেশ কিছু শক্তিশালী সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ সময়ে এই অঞ্চলে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটেছে। মধ্যযুগের শুরুতে কাজাখস্তান মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 1300 শতাব্দীতে চেঙ্গিস খানের শাসন এই অঞ্চলে এক নতুন অধ্যায়ের সূচনা করে। মঙ্গল সাম্রাজ্যের সময় সিল্ক রোড পুনরুজ্জীবিত হয় এবং বাণিজ্যিক কার্যক্রম আরও বৃদ্ধি পায়। চেঙ্গিস খানের বংশধরদের মধ্যে রাজত্ব বিভক্ত হওয়ার পর কাজাখস্তান অঞ্চলটি মোগলিস্তান, গোল্ডেন হোর্ড এবং অন্যান্য রাজ্যগুলোর অধীনে আসে। 1500 শতাব্দীর শেষ দিকে কাজাখ খানাত প্রতিষ্ঠিত হয়, যা কাজাখ জনগণের ঐতিহ্য এবং জাতিগত পরিচয়ের ভিত্তি স্থাপন করে। কাজাখ খানাত ছিল একটি শক্তিশালী রাষ্ট্র, যা বৃহত্তম তৃণভূমি অঞ্চল এবং বাণিজ্য পথের উপর প্রভাব বিস্তার করত। কাজাখ খানাতের সময় কাজাখ জাতির সাংস্কৃতিক ও সামাজিক কাঠামো দৃঢ় ভিত্তি পায়। কাজাখ খানদের শাসন এই অঞ্চলকে ঐক্যবদ্ধ করে এবং কাজাখ জনগণের স্বাধীনতা ও ঐতিহ্য রক্ষা করে। মধ্যযুগীয় ইতিহাস কাজাখস্তানের
জাতীয় পরিচয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তি স্থাপন করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মঙ্গল শাসনের উত্তরাধিকার এবং কাজাখ খানাতের উত্থান আজকের কাজাখ জনগণের ইতিহাস ও সংস্কৃতির মধ্যে জীবন্ত হয়ে আছে। এই সময়ে গড়ে ওঠা কাজাখ খানাত কাজাখস্তানের আধুনিক রাষ্ট্রের জন্য এক শক্তিশালী ঐতিহাসিক ভিত্তি হিসেবে কাজ করেছে। কাজাখস্তানের ইতিহাস এবং সংস্কৃতির মূলে রয়েছে নোমাডিক জীবনধারা। প্রাচীনকাল থেকে কাজাখ জনগণ বিস্তীর্ণ তৃণভূমিতে পশুপালন এবং স্থায়ী বসবাসের পরিবর্তে স্থানান্তরিত জীবনযাপন করত। এই জীবনযাত্রা তাদের সংস্কৃতির প্রতিটি অংশে গভীর প্রভাব ফেলেছে এবং আজও কাজাখ সমাজে তা চিহ্নিত রয়েছে। কাজাখ নোম্যাডিক জীবনধারার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হল ইয়ুর্ট। ইয়ুর্ট একটি ঐতিহ্যবাহী তাঁবু যা তৃণভূমি এবং মরুভূমির কঠিন পরিবেশে কাজাখ জনগণের জীবনধারার এক অবিচ্ছেদ্য অংশ। এটি সহজে খুলে পাকানো যায় এবং কাজে লাগানো যায়, যা নোম্যাডিক জনগণের চলমান জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইয়ুর্টগুলো কাঠের ফ্রেম এবং পশম বা তন্তর ছাউনি দিয়ে তৈরি করা হয়, যা শীতকালেও উষ্ণতা সুরক্ষা প্রদান করে। কাজাখদের ঐতিহ্যবাহী পোশাক তাদের পরিবেশের সঙ্গে যুক্ত এবং জীবনের প্রয়োজনীয়তা অনুসারে তৈরি। কাজাখরা শীতকালীন পোশাক যেমন পশমের জ্যাকেট, মোটা কাপড়ের চাদর এবং গরম টুপি পরিধান করত, যা তাদের তৃণভূমি এবং শীতল পরিবেশে আরামদায়ক জীবনযাপন নিশ্চিত করত। পোশাকগুলো সাধারণত পশম এবং চামড়া দিয়ে তৈরি হতো, যা তাদের পশুপালন জীবনের সঙ্গে মেলে। কাজাখ জনগণের জীবনধারায় ঘোড়া ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘোড়ার মাধ্যমে কাজাখরা তাদের পশুপালন এবং ভ্রমণ সহজতর করত। ঘোড়ার উপস্থিতি তাদের যাযাবর জীবনধারার একটি অপরিহার্য অংশ ছিল। ঘোড়া শুধু ব্যবহারিক উপকরণই ছিল না, এটি কাজাখ সংস্কৃতির একটি শক্তিশালী প্রতীকও। ঘোড়া ছিল সম্মান, সাহস এবং স্বাধীনতার প্রতীক। আজও কাজাখ সমাজে নোম্যাডিক জীবনধারার প্রভাব রয়ে গেছে। যদিও আধুনিকতার আগমনের ফলে জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে, তবে তাদের ঐতিহ্যবাহী পোশাক, ঘোড়ার প্রতি শ্রদ্ধা এবং ইয়ুর্টের ব্যবহার কাজাখ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে টিকে রয়েছে। নোম্যাডিক জীবনধারা কাজাখ সংস্কৃতির ঐতিহাসিক রূপ এবং তাদের সমাজের প্রাণবন্ত ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কাজাখ সংস্কৃতির একটি অপরিহার্য অংশ হল তাদের লোকসঙ্গীত এবং বাদ্যযন্ত্র, যা প্রাচীন সময় থেকে আজ পর্যন্ত তাদের জাতিগত পরিচয়ে একটি বিশিষ্ট ভূমিকা পালন করে আসছে। এই সঙ্গীত শুধু বিনোদনই নয়, বরং ইতিহাস, সংস্কৃতি এবং অনুভূতির একটি জীবন্ত প্রকাশ হিসেবে কাজ করে। কাজাখ সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হল ডম্বরা। এটি একটি ঐতিহ্যবাহী 2 স্তরের বাদ্যযন্ত্র, যা সাধারণত কাঠ থেকে তৈরি হয়। এর সুরে বাজানো হয় একটি মৃদু ও সুরেলা সঙ্গীত, যা কাজাখ সংস্কৃতির গভীরতা ও শিকড়ের সাথে সম্পর্কিত। ডম্বরা কেবল একটি বাদ্যযন্ত্র নয়, বরং এটি কাজাখদের জাতীয় পরিচয়ের অংশ। এটি তাদের ঐতিহ্য এবং ইতিহাসের প্রতীক হয়ে উঠেছে, যেখানে সুরের মাধ্যমে কাজাখ জনগণ তাদের পূর্বপুরুষদের গৌরবময় কাহিনী এবং সংগ্রামের গল্প তুলে ধরে। অনেক কাজাখ গান তাদের
প্রাচীন ইতিহাস, যুদ্ধ, সাহসী নায়কদের এবং ঐতিহ্যের গল্প বলে। এসব গানে মহৎ বীরদের কাহিনী, তাদের সংগ্রাম এবং বিজয়ের কথাই প্রধান বিষয়। ঐতিহ্যবাহী কাজাখ সঙ্গীতে প্রেম, অনুভূতি এবং সম্পর্কের ব্যাপক বর্ণনা করা হয়। এসব গান প্রজন্মের পর প্রজন্ম প্রেমের চেতনাকে ধারণ করে চলেছে। কাজাখ সাংস্কৃতিক জীবনে নৃত্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নৃত্য সাধারণত উৎসব, বিবাহ এবং সামাজিক অনুষ্ঠানে পরিবেশন করা হয়, যা সাধারণত জনগণের আনন্দ এবং সম্মান জানানোর জন্য। কাজাখস্তানের স্থাপত্য শিল্প তার দীর্ঘ ইতিহাস এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন। এই অঞ্চলের স্থাপত্য কেবল কার্যকরী নয়, বরং একটি শিল্পকলা যা প্রাচীন এবং আধুনিক নির্মাণ শৈলীর সঙ্গম হিসেবে চিহ্নিত। কাজাখস্তানের প্রাচীন স্থাপত্য শিল্পের মধ্যে রয়েছে কিছু উল্লেখযোগ্য সমাধিক্ষেত্র, মসজিদ এবং কারুশিল্পের নিদর্শন, যা স্থানীয় সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে তুলে ধরে। প্রাচীন কাজাখ সমাধি স্থাপত্যের কারুকাজ এবং নির্মাণ শৈলীর নিদর্শন রয়েছে। এগুলির মধ্যে রয়েছে মার্বেল এবং ইটের তৈরি সমাধি, যা ধর্মীয় এবং সাংস্কৃতিক উপাদানকে সম্মানিত করেছে। ইসলাম ধর্মের প্রভাবের কারণে কাজাখস্তানে বহু মসজিদ তৈরি হয়েছে, যেখানে অভ্যন্তরীণ কারুকাজ এবং স্থাপত্য শৈলী বিশেষভাবে উল্লেখযোগ্য। এই মসজিদগুলোতে ইসলামিক শৈলীতে নির্মাণ, গম্বুজ এবং মিনার ব্যবহার করা হয়েছে। ইসলামিক স্থাপত্য কাজাখস্তানের স্থাপত্য শিল্পে এক গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করেছে। ইসলামিক মসজিদগুলিতে গম্বুজ এবং মিনার স্থাপত্যের অন্যতম প্রধান উপাদান। এটি কেবল ধর্মীয় গুরুত্বই বহন করে না, বরং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবেও কাজ করে। মসজিদ এবং অন্যান্য ধর্মীয় স্থাপনাগুলোর মধ্যে জটিল পাথর খোদাই এবং অলঙ্করণ করা হয়, যা ইসলামিক শিল্পকলার সৌন্দর্য এবং নিখুঁত কারুকাজকে ফুটিয়ে তোলে। আজকের কাজাখস্তান আধুনিক স্থাপত্য এবং নির্মাণ শৈলীও ব্যাপকভাবে দৃশ্যমান। তবে এসব নির্মাণ শৈলী ঐতিহ্যবাহী এবং ইসলামিক স্থাপত্যের সাথে মিশে গেছে, যা একটি অনন্য মিশ্রণ তৈরি করে। কাজাখস্তানের আধুনিক নগর উন্নয়ন এবং উচ্চতর ভবন নির্মাণের দিকে প্রবণতা দেখা যায়, যা আধুনিক প্রযুক্তি এবং সৃজনশীল নকশায় সুষম ব্যবহারকে প্রাধান্য দেয়। আধুনিক স্থাপত্যে প্রাচীন কাজাখ নকশার কিছু উপাদান, যেমন ঐতিহ্যবাহী কাঠের এবং পাথরের কারুকাজ, আধুনিক বিল্ডিংয়ের সংযোজন করা হয়েছে। কাজাখ শিল্পকলার ঐতিহ্য কেবল স্থাপত্যেই সীমাবদ্ধ নয়, এখানকার চিত্রকলা, কারুশিল্প এবং হস্তশিল্পও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কাজাখস্তানের স্থাপত্য এবং শিল্প একেবারে ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণ। এখানে প্রাচীন শিল্পকলার প্রতি শ্রদ্ধা রেখে আধুনিক নির্মাণ শৈলী তৈরি করা হয়েছে, যা তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রগতি প্রমাণ করে। কাজাখস্তানের স্থাপত্য শিল্প আজও তার ঐতিহ্য এবং আধুনিকতার এক সুন্দর মেলবন্ধন তৈরি করেছে। আধুনিক যুগে কাজাখস্তান দ্রুত অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অগ্রসর হলেও তারা তাদের প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতিকে যথাসম্ভব সংরক্ষণের চেষ্টা করে। কাজাখ জনগণ আধুনিক সভ্যতার সঙ্গে নিজেদের ঐতিহ্যবাহী মূল্যবোধ এবং সংস্কৃতির সেতুবন্ধন বজায় রাখার চেষ্টা করেছে। কাজাখস্তান আধুনিকীকরণের মাধ্যমে বিশ্বে তার অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিচয় প্রতিষ্ঠা করেছে।
কাজাখস্তান নিজেকে একটি শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যেখানে খনিজ সম্পদ, কৃষি এবং ব্যবসা বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সাথে কাজাখস্তান আধুনিক সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে নিজেদের ঐতিহ্যকে সংরক্ষণ করে, যাতে বিশ্বব্যাপী তাদের সাংস্কৃতিক স্বকীয়তা বজায় রাখে। এখনও কাজাখস্তান তাদের প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য নানা উদ্যোগ গ্রহণ করছে। এই ঐতিহ্য কেবল ইতিহাসের অংশই নয়, এটি জাতিগত পরিচয়ও এক গুরুত্বপূর্ণ প্রতীক। কাজাখরা তাদের ঐতিহ্যবাহী উৎসবগুলিকে সমানভাবে গুরুত্ব দেয়, যেমন নওরোজ, নতুন বছরের উৎসব, যা একটি ঐতিহ্যগত কৃষি উৎসব হিসেবে কাজাখ জনগণের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবে কাজাখস্তান আধুনিকীকরণের সাথে সাথে তাদের ঐতিহ্য সংরক্ষণে এবং তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, যাতে প্রাচীন সংস্কৃতি এবং মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মের কাছে জীবন্ত ও প্রাসঙ্গিক হয়ে থাকে। কাজাখস্তানের ইতিহাস এবং ঐতিহ্য নোম্যাডিক জীবনযাত্রা, প্রাচীন সভ্যতা এবং আধুনিক সংস্কৃতির একটি মেলবন্ধন। এই জাতি তাদের প্রাচীন রাজনীতি এবং সংস্কৃতিকে আধুনিক জীবনের সঙ্গে সংযুক্ত করেছে, যা তাদের পরিচয়কে বিশেষভাবে স্বতন্ত্র এবং সমৃদ্ধ করেছে। প্রিয় দর্শক, কাজাখস্তানের ইতিহাস ঐতিহ্য নিয়ে আজকের ভিডিওতে বিশদ আলোচনা করা হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।